আবার সময় দেখবা চেয়ে গো, তোমার সবই রইল পড়ে, যাবার সময় দেখবা চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবা চেয়ে গো, তোমার সবই রইল পড়ে, যাবার সময় দেখবা চেয়ে গো। দাদা গেল দাদি গেল, কেউ এলো না ফিরে, সবাইকে যাইতে হবে গো। ও ভাই অন্ধকার কবরে, সবাইকে যাইতে হবে গো। ছেলে মেয়ে বলবে বাবা কেমনে যাও চলে, বাবা বলে ডাকবো কারে গো। ও বাবা এ জগত সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবা চেয়ে গো। ও ভাই অন্ধকার কবরে, যাবার সময় দেখবা চেয়ে গো। কথা কি সত্য না মিথ্যা? এটা তাহাজ্জুদের শুকরিয়া। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি নবীর উপরে, যে নবীর কারণে আমরা এখনো এত নাফরমানি, বেঈমানি, গুনাহ, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, দুর্নীতি, চুরি, বাটপারি, রাহাজানি, মিথ্যা, ছিনতাই, এত কিছু করার পরেও আল্লাহ যে তার নিয়ামত এতক্ষণ পর্যন্ত আমাদেরকে দিচ্ছেন, যেই নবীর বদৌলতে আমরা সেই নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমি আপনাদের কাছে দোয়া চাই যে আল্লাহ এই রাত্রিতে আসলে আমার মাথার ভিতরে খুব সমস্যা হচ্ছে। কি জন্য? এই ঠান্ডার মধ্যে বাতাস লেগেছে মাথায়, একটু সমস্যা হচ্ছে। দোয়া করেন আল্লাহ যেন সুস্থ করে দেয়, বলেন আমিন। কারণ মাহফিলটা কার? জোরে বলেন কার? আল্লাহ। আমি আল্লাহ, আপনারা আল্লাহ, কোরআন আল্লাহ, সবই আল্লাহ। তাহলে আমার কি? তাই না? আমার কি? তো যে নবী আমার কি সেই সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা করে গেছেন, আমরা সেই নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমি একটা কোরআন শরীফের ছোট্ট একটা আয়াতের একটা অংশ পড়েছি, এরই আলোকে কিছু সময় আলোচনা করব। আল্লাহ পাক যা বলার মতো তৌফিক দান করবেন, আল্লাহ যেন আমাদেরকে মানার তৌফিক দান করেন, বলেন আমিন। রব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়াযির আশিরাতাকাল আকরাবিন ওয়া আনযির, ভয় দেখান, আশিরাতাকাল আকরাবিন, আপনার যারা পাশে থাকে বন্ধু, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার চাচা, আপনার দাদা, আপনার নানি, আপনার নানা, আপনার ভাই, আপনার বোন, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার শালি, আপনার শালা, আপনার চেয়ারম্যান, আপনার মেম্বার, আপনার এমপি, আপনার মন্ত্রী, আপনার প্রেসিডেন্ট, যে আপনার নিকটবর্তী বিচরণ করে, রব্বুল আলামিন ঘোষণা করলেন, হে নবী আপনি তাদেরকে আমি আল্লাহর বড়ত্বের এবং পাওয়ারের ভয়টা দেখিয়ে দেন। ঘোষণাটা আমার না আল্লাহ? যারা বলেন আমার না আল্লাহ? ইতিপূর্বে কয়েকজন বক্তা আলোচনা করেছেন, ভয় সম্পর্কে আলোচনা করেছেন। আপনাদের কয়টা মনে আছে ভয় সম্পর্কে আলোচনা উনি করে গেছেন? আমি কিন্তু সবই শুনি। কথা বললেন? আচ্ছা, ভয় কি আমাদের আছে? কি বলেন, ভয় আছে? আছে আমাদের ভয়? কিছু মানুষের আছে, না থাকলে তো আর পৃথিবীটা থাকতো না।
কি ভয় 16 বছরে আমরা তো দেখলাম। জনগণের জিনিস আমার মনে করে জম্বের খাওয়া খাইছি, খাই নাই। তো আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। ইতিপূর্বে নমরুদ ফেরাউনকে দিয়ে শিক্ষা দেননি? কি বলে, শিক্ষা দিচ্ছেন কিনা? ওদেরকে উদাহরণ দিয়ে আল্লাহর নবী কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এইরকম ভাবে আমি আল্লাহর ভয় দেখান, যারা আমার পক্ষে থাকে তাদেরকে আমি আল্লাহর সম্মান দিই, সে দুনিয়াতে এবং আখিরাতে, উভয় জগতেই। আর যারা ভয় করবে না তাদের দুনিয়াতেও বেইজ্জত করি, আখিরাতেও বেইজ্জত করি। কথাটা বলেন আমার না আল্লাহ? আল্লাহর নবীকে এই কথাটা আল্লাহ বলে গেছেন। আল্লাহর নবী এই কথাগুলি সাহাবাদের সম্মুখে বলেছেন এবং কিয়ামত পর্যন্ত আমাদের দিক নির্দেশনার পথ নির্দেশক, গাইড বুক এবং আমাদের অনুসরণীয় শ্রেষ্ঠ রাসূল আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখিয়েছেন। আচ্ছা বলেন তো, এর পরে 1400 বছর অতিক্রম হয়েছে কিনা? বেশি হয়ে গেছে, তাই না? এত কোরআন হাদিসের আলোচনা, এত কিছু করার পরেও আচ্ছা আমাদের আমলের পরিবর্তন না হওয়ার পিছনে কারণটা কি? কথা বোঝেন নাই? না হওয়ার পিছনে কারণ কি জানেন? কারণ হইল যে আমরা মুখে বলি এক, কাজে করি আরেক। সে আমি বক্তাই হই, চাই আমি শ্রোতাই হই, আমি ইমাম হই কে আমি হইলো মন্ত্রী হই, চাই চেয়ারম্যান হোক, চেয়ারম্যান তো আছেই, মানে আবার মন খারাপ। ইতিপূর্বে তো চেয়ারম্যান মেম্বার যদি কিছু কথা যদি বলা হয়, বলে হুজুর এই আলোচনা বাদ দিয়ে একটু কোরআন হাদিসের কথা বলেন। ওই বোঝেই না যে কোনটা কোরআন আর কোনটা হাদিস, বলে কোরআন হাদিসের আলোচনা। এই যে জিনিসগুলি, আসলে এই জিনিসগুলো আমাদের ভুল ছিল কি না বলেন? কিন্তু আমরা এত করার পরেও, এত কিছুর পরেও, এত শিক্ষা নেওয়ার পরেও আমাদের চরিত্রের পরিবর্তন না হওয়ার পিছনে কারণ হলো, 1 নম্বরের আমি গবেষণা করে পেয়েছি, হারাম খাদ্য। কি আপনারা হয়তো লালমনিরহাটের মানুষ, আপনারা হালাল খাল, হালাল পড়েন, হালাল ভাবে চলেন, আপনারা ভালো মানুষ। কিন্তু আমি নওগাঁর কথা বলছি। আচ্ছা বলেন তো, প্রত্যেকটা বাড়িতে সুদের সাথে জড়িত মানুষ আছে না নাই? আছে না? এটা জোরে কোন তো আছে না নাই? যে যেইভাবে পারে সেইভাবে হারাম খাওয়ার চেষ্টা করে, মজা করে খায়। তাহলে বুঝাই দিই, একের নিচ থেকে শুরু করি, তারপরে আমি আলোচনায় ফিরে যাব। কারণ যদি ভয়ের কথা, হে নবী আপনি বলে দেন তারা যেন আমি আল্লাহকে ভয় করে, আমার কবরের আযাবকে ভয় করে এবং পৃথিবীতে চলতে গেলে যেন মরণের ভয়টা সে বেশি করে। হে নবী আপনি জানায় দেন। আনজির মানে হলো ভীতি প্রদর্শন করা। ও রব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, সেই জিনিসটাকে আমি গবেষণা করেছি। মানুষ ভয় না করার পিছনে কারণ হলো, কারণটাই গবেষণা করে বের করেছি আমি আমার জ্ঞান অনুযায়ী। কারণ আমার ডানে বামে সামনে পিছনে আল্লাহর যেই বান্দা আপনারা আছেন সবাই আমার থেকে অধিক যোগ্য, কিন্তু আমি অযোগ্য হওয়ার পরেও আপনার এই অনুষ্ঠানে প্রধানের খাতায় নাম দিয়েছেন, ঠিক কিনা? আমার ভাইরা, রব্বুল আলামিন যেই ঘোষণা করার জন্য আল্লাহর নবীকে বললেন, আর আমি যেটা পেয়েছি এর পিছনে হলো আমাদের শরীরে যে যতটুকু পারি হারাম খাদ্য ঢুকে শরীরটাকে হারাম করে ফেলেছি। আর হারাম শরীর নিয়ে হালাল কাজের দিকে কিন্তু আগ্রহ কম হয়। কথা কি ভুল ভাই? যেই জিনিস হলো খারাপ, সে যেদিকে যাবে সেদিকে খারাপই হবে, তাই না? যেটা ভালো যেদিকে যাবে সেদিকেই ভালো হবে। আজকে আমাদের সমাজে যে যেইভাবে পারি সেইভাবে হারাম খাওয়ার চেষ্টা করে। একজন রিক্সা চালক, সে তো রিক্সা চালায়, 10 টাকার ভাড়া কি করে 20 টাকায় বাগানো যাবে সেই ধান্দায় কিন্তু সে থাকে। কথা এটা কি ভুল ভাই? চেষ্টা করে। আমি বক্তা বলছি যে জান্নাতের বাগান, জান্নাতের বাগান, জান্নাতের বাগান, অথচ আমাকে 70,000 1 লাখ টাকা না দিলে আমি আসি না।
জান্নাতের বাগান আমি বলছি। আবার আমি বল ভাই ৭০,০০০ টাকা দেওয়া লাগবে, আমার খুব প্রোগ্রামের কোনো ডেট নাই, ৭০,০০০ টাকা দেওয়া লাগবে, তাছাড়া হবে না। আবার আমি বলছি যে এটা জান্নাতের বাগান, জান্নাতের বাগান আসতে আবার টাকা লাগবে না, এমনি তো দিবে, তাই কি না? এই যে আমরা কষ্ট করে এসেছি, তাই না? এমনি তো হাদিয়া দিবে, দিবে কি না ভাই? তারপরে চুক্তি করা লাগবে না, বিবেক অনুসারে দিবে। আমরা এইটা চেষ্টা করি। এরপরে যেই ব্যক্তি হলো জমির আবাদ করে, সে যত বরকত আইলের মধ্যেই পায়। আপনার এলাকায় তো আইল টাইল নাই মনে হয়, খালি আইল কাটে, কুদাইল দিয়ে আইল কাটতেই থাকে, কাটতেই থাকে, আছে না এরকম? তো যাই হোক, আর বেশি উদাহরণে যাব না। এরপরে যারা চেয়ারম্যানগিরি করে, তারা মনে করে চেয়ারম্যান ভাই আমার সাথে আছেন, আল্লাহ পাক ওনাকে হাতে তো ইবাদান করে, বলেন আমি। ভালো চেয়ারম্যান ছাড়া এতক্ষণ বসে থাকতো, আমার জানা মতে এতক্ষণ থাকতো না। বলে দূর থতো মৌলবীর গীত কত শুনেছি, বাড়িতে ঘুমাই। তো যাই হোক, আল্লাহ ওনাকে হেদায়েত দান করুন, ছিলেন এতক্ষণ। তো আমি আমার ভাইরা আমি বলতে চাই, সেটা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে যেইভাবে পারি চেষ্টা করি, অথচ হারাম খাদ্য সম্পর্কে আল্লাহর কোরআনের আয়াত শুনুন। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রব্বুল আলামিন ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকলেরা, কুলু তোমরা খাও, মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান, পৃথিবী থেকে যেটা উৎপন্ন হালাল খাদ্য সেইটা তোমরা খাও। আর খবরদার খবরদার, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর খবরদার তোমরা শয়তানের পথ অবলম্বন করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য শত্রু। আমার ভাইরা, এই আয়াত যখন নাজিল হয়, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে লাফ দিয়ে দাঁড়ায় আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি এমন দোয়া শিখায়া দেন যেন আল্লাহর দরবারে আমাদের দোয়া মঞ্জুর হয়। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে এমন দোয়া শেখায়া দেন। আল্লাহর নবী বললেন, সাদ, ও সাদ, আমি আল্লাহর কসম করে বলি, সাদ, কোন মানুষের পেটের মধ্যে যদি এক লোকমা হারাম খাদ্য প্রবেশ করে, 40 দিন পর্যন্ত আল্লাহর দরবারে তার দোয়া মঞ্জুর হবে না। কয়দিন? কয়দিন? এইবার চিন্তা করেন, এই 40 দিন যদি এক লোকমা হারাম খাদ্য যদি ঢোকে, তাহলে আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর যদি না হয়, এখন বলেন তো আমাদের সারা দিনে কয় লোকমা ঢোকে? আল্লাহ রাব্বুল আলামিন, আমি আর ব্যাখ্যাতে দেব না ভাই। এই জন্য রব্বুল আলামিন ঘোষণা করলেন, আমার রাসূল, আপনি আমার বান্দাদেরকে একটু ভয় দেখান। আর ভয় দেখাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দরভাবে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনুসরণ করতে বললেন। জোরে বলেন, কাকে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ ঘোষণা করলেন, আমার নবীর দিকে একটু তাকাও। তোমরা যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও, তোমরা যদি মরার পরে কবরের মধ্যে শান্তি পেতে চাও, তাহলে আমার রাসূলের আদর্শকে গ্রহণ করো। আমার রাসূলের আদর্শকে যদি গ্রহণ করো রে বান্দা, তাহলে তুমি দুনিয়া এবং আখিরাতে শান্তি পাবে। কারণ উসওয়াতুন হাসানা, আমার নবীর আদর্শ হইল সবচেয়ে সুন্দর। ঘোষণাটা কার? রব্বুল আলামিন
এইটা দিলেন পুরুষদের জন্য। সো ফলো দা প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার গেল এটা পুরুষ। আর মহিলাদের জন্য বলুন তো, জান্নাতের সর্দার হবে আমাদের নবী নাকি বলেন? যতক্ষণ পর্যন্ত আমাদের নবী জান্নাতে প্রবেশ না করবেন, কোন নবী রাসূল জান্নাতে প্রবেশ করতে পারবেন না। এবং আমাদের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কলিজার টুকরা নবীর কন্যা, যতক্ষণ পর্যন্ত বেহেশতে না যাবে, বলুন তো কোন নারী জাতি বেহেশতে যাবে নাকি? আল্লাহ বললেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় তৈরি করে দিয়েছি, সব জোড়ায় জোড়ায়, বেশি ব্যাখ্যাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন নবীর আদর্শ মেনে 10 জন যেই রকম আদর্শওয়ালা হয়ে জান্নাতি হয়েছেন দুনিয়ার মধ্যেই, আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকেও 10 জন মতান্তরে 11 জনকে দুনিয়ার মধ্যে আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। 11 জনকে মতান্তরে 10 জন, মতান্তরে 11 জন। আর পুরুষদের জন্য আশারে মুবাশশারা 10 জন। ও আমার ভাইরা, আমি আপনাদের খেদমতে বলতে চাই, আজকে আমাদের সমাজ নষ্ট হওয়ার পিছনে কারণ হলো আমাদের মধ্যে দ্বীনি ইলমের দিকে আমাদের কোনো আর ভ্রুক্ষেপ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে নবীকে বলে দিলেন একটু ভয় দেখান। আর যদি আমার বান্দারা যদি ভয় করে, আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যদি ভয় করে, হে নবী আপনি জানায়া দেন, যদি ভয় করে আমি রব্বুল আলামিন তাদেরকে সর্বোচ্চ একটা সম্মানিত সার্টিফিকেট দেব। কিয়ামতের ময়দানে আমার ওই বান্দা ওই সার্টিফিকেট দিয়ে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, ভাইরা আমার, নবীর আদর্শ মানলে আল্লাহকে পাওয়া যাবে। আর যার মধ্যে আল্লাহর ভয় ঢুকবে, সে নবীর আদর্শকে গ্রহণ করবে। এবার নবীর আদর্শ যদি আলোচনা করে, আপনারা সকলেই জানেন নবীর আদর্শটা কি, জানেন কি না?